আজকে সাংবাদিক সম্মেলনে মিডিয়া কর্মীদের স্বাগত জানাই। আজকে রাজ্যের কিছু ব্লকে বলা যায় যে 29% আসনে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে নিয়ে এই রাশিয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আয়ানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছে। আপনারা জানেন যে আজকে ত্রিশূলী পঞ্চায়েতে আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের প্রক্রিয়া শুরু থেকে অগণতান্ত্রিকভাবে রাজ্য নির্বাচন কমিশন এবং সাধারণ প্রশাসনের সহায়তা শাসক দল 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করে 29% আসনে আজকে নির্বাচন সংগঠিত হয়। এই 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েও 29% আসনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করার আজকে কোন লক্ষণ আমরা দেখতে পাই। উত্তর জেলার অংশ বাদ দিয়ে 29টি জেলার এই দুটি জেলার মধ্যে অল্প বিস্তর ঘটনা ঘটলেও নির্বাচন প্রক্রিয়াটা সেখানে সম্পন্ন করা হয়েছে। বাকি ব্লকগুলি বা জেলাগুলিতে জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন বা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে একটা প্রশ্নাত্মক নির্বাচন এই রাজ্যের মানুষ তারা দেখেছে। বলা চলে যে একটা মতারি গণতন্ত্রকে চূড়ান্তভাবে পদদলিত করে প্রশ্নাত্মক এই নির্বাচন যাদের দলের মুখ্যমন্ত্রী, যাদের দলের নেতৃত্বরা 100% আসনে জয়লাভ করার ঘোষণা দিয়ে তাদের দলীয় নেতৃত্বকে তাদের এই দলের যারা গোন্ডামি বাইক বাহিনী, মোটর বাইক বাহিনী, হেলমেট বাহিনী এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদেরকে মাঝে নামিয়ে এই নির্বাচনকে অগণতান্ত্রিক ভাবে ভোট দখল করে পোলিং এজেন্টদের বার করে দিয়ে এবং নানান জায়গায় ভোটারকে ভোট কেন্দ্রে বাধা দান করে ভোট কেন্দ্রের বাইরে জেল করে রেখে মানুষকে সেখান থেকে ভোট দানে বিরত থাকার জন্য তারা যে সন্ত্রাস কায়েম করেছে, যে সন্ত্রাসের মাধ্যমে ভোট সম্পন্ন করেছে, আজকে দলের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখনো শাসক দলের ভূমিকাকে আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি এবং তার প্রতিবাদ করছি। আমাদের কাছে যতটুকু খবর, উদয়পুরে জামজুরি এবং মুরাপাড়া এই দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের এই প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে। সেখানে আমাদের কাকরাবন ব্লকের ব্লক প্রেসিডেন্ট, যিনি এই নির্বাচনে একটা পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, নিত্যগোপাল সাহা, উনি গোমতী জেলার জেলা পরিষদের প্রার্থী ছিলেন। রবি সোম কাকরাবন পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন। এছাড়া আবুল কাসেম, সচিন্দ্র সরকার, সুশান্ত সরকার, জিতেন্দ্র দাস, লক্ষ্মী নম, এরা বিভিন্ন পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের সপক্ষে গত
তারা সেখানে প্রচার করছিল এবং তাদের সপক্ষে কাজ করছিল, তাদের উপর গুরুতর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে 3 জন উদয়পুর জেলা হাসপাতালে তারা চিকিৎসাধীন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা একের পর এক জুলাই বাড়িতে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে তার কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে, তার চশমা মোবাইল ছিনতাই করে নিয়ে সেখানে শাসক দলের কর্মীরা তাকে বের করে দিয়েছে। বাংলাদেশে সুধাংশু নাথ, যিনি ওয়েস্ট ইচাই লালছড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে, উনি তারাছড়া পঞ্চায়েত সমিতির 6 নম্বর আসনের প্রার্থী, সেখানে ওনাকে মারধর করা হয়। বাইক বাহিনী মতিলাল স্কুল থেকে এজেন্টদের বের করে দিয়ে ক্যান্ডিডেটকে ভোটদানে বাধা দেওয়া হয়, ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা প্রার্থী ছিলেন তাদেরকে সেখানে পোলিং এজেন্ট নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যখন তাদেরকে তারা করে, আমি ব্যক্তিগতভাবে সেখানকার পুলিশের এসপির সঙ্গে কথা বলেছি, এসডিপিও কে জানিয়েছি, এসপি সেখানে পুলিশ বাহিনী পাঠিয়ে তাদেরকে বুথ সেন্টারের মধ্যে প্রবেশ করতে তারা ওই সময়ে তারা সক্ষম হলেও পরবর্তী সময়ে যখন আমাদের প্যারামিলিটারি ফোর্স সেখান থেকে চলে আসে, তাদেরকে আবার ওই বুথ কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয় ভয়ভীতিতে। আমাদের কৃষ্ণপুরে এখানে সত্যবাবু আছেন, গত 5 দিনে ওনাকে আক্রমণ করার চেষ্টা করেছে। গতকাল রাত্রিবেলা সেখানে আমাদের যে প্রার্থী পঞ্চায়েত সমিতি তার বাড়িতে হামলা হয়েছে। গ্রামবাসীরা প্রতিরোধ করলে সেখানে 2টি মোটর বাইক ফেলে দিয়ে এই হামলাকারীরা তারা পালাইয়া যায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। কৃষ্ণপুরে প্রিসাইডিং অফিসার, অদ্ভুত ঘটনা, এই প্রার্থীর সপক্ষে যারা পোলিং এজেন্ট হতে সেখানে গিয়েছিলেন তাদেরকে মাথা দিয়েছে, তাদেরকে সেখানে প্রবেশ করতে দেননি। আমরা এই ঘটনা বিআরওকে জানিয়েছি, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ ছিল না। লিখিতভাবে আমরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছি। সোনামুড়া যাত্রাপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এজেন্টদের বের করে দিই, সেক্টর অফিসারদের জানিয়েও সেখানে কোনো সুরাহা হয়নি। কারণ সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সেই এলাকার বিধায়ক, তারা মিলে ভয় ভীতি দেখিয়ে সেখানকার সেক্টর অফিসার থেকে শুরু করে নির্বাচনের কাজে নিযুক্ত আরেকটা প্রশাসনের লোক থেকে শুরু করে সকলের প্রতি তারা যেভাবে তাদের অগণতান্ত্রিক ভূমিকায় তারা ছিলেন, মানুষজনকে যেভাবে তারা হুমকি দিচ্ছিলেন এবং ভোটারদের ভয় দেখিয়ে সেখান থেকে যেতে বাধ্য করেছে, এবং দেখা গেছে পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে এই সোনামুড়া জেলা ধনপুর ব্লকে নির্বাচন এটা অগণতান্ত্রিক ভাবে সম্পন্ন করার জন্য বিধায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা হাতে নিয়েছে। এই রাজ্যের মানুষ দেখছে যে গণতন্ত্র কিভাবে ধ্বংসের মুখে গেছে। মানুষ দেখছে তারপরে আমাদের ব্লক প্রেসিডেন্টকে মারার জন্য সেখানকার বিধায়ক, যিনি এই নির্বাচনে উনি বুথ সেন্টারের সামনে যেতে পারেন না, কিন্তু দেখা গেছে একজন ভোটার নাও বহিরাগতদের নিয়ে সেখানে গিয়ে আক্রমণ করেছে, আমাদের ব্লক সভাপতিকে মেরেছে এবং সেখানে অনেকেই আহত হয়ে এখন হাসপাতাল চিকিৎসা। বিধায়ক একজন এই অগণতান্ত্রিক কাজের সঙ্গে যুক্ত। শাসক দল 29% ভোটে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকেও তারা প্রহসনে পরিণত করে
ওই মুখ্যমন্ত্রী আর বিজেপি দলের শাসক দলের নেতারা যারা বলেছে যে 100% জয় সুনিশ্চিত করতে হবে, ওই 100% অগণতান্ত্রিক উপায়ে জয় সুনিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসীরা মাঠে নেমেছে এবং দেখা গেছে রাজ্যের বিভিন্ন ব্লকে, দক্ষিণ বলুন, সিপাহী জেলা বলুন, গোমতী জেলা বলুন, আমাদের এই সদর জেলায় সর্বত্র তারা একটা হিংসাত্মক রূপ নিয়ে গণতন্ত্রকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে নির্বাচনকে তারা অগণতান্ত্রিক উপায়ে প্রশাসনিকভাবে জয়ী হওয়ার প্রচেষ্টা তারা নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যেভাবে চলছে গণতন্ত্রের প্রতি যে অসম্মান, অমর্যাদা এবং বিরোধী দলগুলি যেভাবে আক্রমণের শিকার হয়ে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ যেভাবে তাদের গণতান্ত্রিক যে তাদের অধিকার, সেই অধিকার যেভাবে গ্রহণ হচ্ছে, আগামী দিন এটা একটা অসীম সময়। এই রাজ্যে এই অগণতান্ত্রিক শাসক দলের তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ করার জন্য কংগ্রেস দল খুব শীঘ্রই আমরা ময়দানে নামছি এবং আমরা এই লড়াইটাকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা সকল অংশের মানুষের সহযোগিতা পাবো। আজকে আরেকটা বিষয় নিয়ে আমাদের এখানে আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান, আমাদের প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সর্ববর্ম আছেন, উনি একটা বিষয়ে আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ। আগামীকাল 9 আগস্ট ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ডে এবং ভারত সড়ক আন্দোলন, এই দুটো বিষয়কে নিয়ে আগামীকাল মুক্তধারা ঠিক 11টায় আরম্ভ হবে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আদিবাসী কংগ্রেসের সহযোগিতে আগামীকাল আদিবাসী দিবস উদযাপন করতে যাচ্ছি। আপনাদের সবাইকে সেই 11টার সময় মুক্তধারায় উপস্থিত থাকবে আমাদের ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ডে সিগনিফিকেন্ট সম্পর্কে বলবেন প্রফেসর সুখেন্দু এবং জিপিএস হিসেবে থাকবেন রাজ্য নেতৃত্ব, আরও আমাদের প্রেসিডেন্ট আন্দোলন বিজয়